রাজধানী দামেস্কে সিরিয়ার বিদ্রোহীদের প্রবেশের মধ্য দিয়ে পতন ঘটেছে বাশার আল আসাদের 2 যুগের শাসন ব্যবস্থার। পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার। বিদ্রোহীদের দখলে থাকা দামেস্ক শহরে থাকা আসাদের বাবা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। ওই বছরই সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ ধরে তিনি সিরিয়া শাসন করেন। তার আমলেই 2011 সালে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন বাশার আল আসাদ, যদিও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি হয়নি। কয়েক বছর পর গত 27 নভেম্বর আসাদ বাহিনীর উপর অতর্কিত হামলা শুরু করেন সিরিয়ার বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর এবারের আক্রমণের গতি এতটাই দ্রুত ছিল যে সরকারি বাহিনী তাদের সামনে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অভিযান শুরুর মাত্র 12 দিনের মাথায় আজ রোববার তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেন। গতকাল শনিবার দামেস্ক থেকে 10 কিলোমিটার দূরে জেরমানা শহরতলির কেন্দ্রে থাকা হাফিজ আল আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। ভাস্কর্য ভেঙে ফেলা বিক্ষোভকারীদের বেশিরভাগই আরেক শহরতলি দ্রুজের বাসিন্দা। তারা সে সময় ফাঁকা গুলি ছুড়েন এবং আসাদের পতন দাবি করেন। আজ বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেন। পরে জনতা দামেস্কে হাফিজের আরেকটি ভাস্কর্য ভেঙে ফেলে। এএফপি ওই ভাস্কর্য ভেঙে ফেলার ছবি প্রকাশ করেছে। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।